বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল হয়েছে, অনেকক্ষণও হলো। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজ সেরে যখন রান্না করতে যাই, আমার ভীষণই কষ্ট হয়, কারণ আমার রান্নাঘরে কোনো পাখা নেই। তো স্নান করে যাই রান্না করতে গেলে। এইটা দেখে আমার বড়বাবুর ভীষণ খারাপ লাগলো। বললো আজকে তোমার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। তো কি ব্যবস্থা করছি সেটাই আজকে দেখাবো তোমাদের। চলো দেখা যাক। দেখো আমার বড়বাবু এখন কি করছে আমার জন্য। তোমার জন্য ফ্যানের ব্যবস্থা করছি। বলেছিল না গরম লাগে। অ্যাকচুয়ালি আমার রান্নাঘরের জায়গা একটু কম, তো সেখানে স্লিং ফ্যান দিলে রান্নার একটু সমস্যা হবে। ওর জন্য এই ছোট ফ্যানের ব্যবস্থা করছে। এই দেখো 12 ভোল্ট ডিসি ফ্যান, যাতে শুধুমাত্র তুমি হাওয়া পাও। এটা হলেই অনেক। রান্নাঘরটা খুবই ছোট, তো সেইখানে স্লিং ফ্যান দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আর দেওয়াও যাবে না। স্লিং ফ্যান দিলে আমার রান্নারও সমস্যা হবে। তো ছোট্ট একটা ফ্যান হলে, সামান্য শুধু আমি হাওয়া পাবো এমন একটা ফ্যান হলেই ভালো হতো। তো বড়বাবু সেই ব্যবস্থাটাই করলো। এর ইয়েটা যেন কোথায় হারিয়ে গেছে পাচ্ছি না, এটাতেই করতে হচ্ছে কাজ। এই দেখো আমার বড়বাবু কাজে লেগে পড়েছে এখানে ফ্যান লাগানোর জন্য। আমার বড়বাবু ঘেমে ঘেমে স্নান হয়ে গেছে। এখন এই পাখার ব্লেডটা এখানে লাগানো হবে। আর এখানে কানেকশন দিলেই ফ্যান চালু। তখন এটাকে অ্যাডজাস্ট করা যাবে, মানে যেমন খুশি, যেখানে তোমার হাওয়া লাগবে সেখানে তুমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবা, উপর নিচে যেমন খুশি। তো অ্যাডজাস্টেবল ফ্যান লাগিয়ে দিয়েছি। এটাতে কি হবে, তোমার গ্যাসের যে ফ্লেমটা আছে ওটাতেও হাওয়া লাগবে না, প্লাস তুমিও ঘামবে না। দেখো বন্ধুরা, ফাইনালি আমার ফ্যানটা লাগানো হয়ে গেছে। এখানে আমি রান্না করব, আর এখানে ফ্যানটা থাকলে খুবই সুবিধা হবে। তো চলো ফ্যানটা চালিয়ে দেখাই। খুব সুন্দর হাওয়া, আর যেহেতু এখানে একটা জানলা, তো ওই জন্য ঠান্ডা হাওয়াটা বেশি ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই ফ্যানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমিও ভীষণ খুশি, আশা করি আমার হাসি দেখে তোমরা সবাই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি গরমে রান্না করতে খুবই কষ্ট হয়, তো ফ্যানটা হওয়াতে আমার খুবই ভালো লাগছে।